ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনাঙ্গ সবাইকে স্বাগত। আজকে শনিবার, ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঠাকুরের শয়ন তুললাম সবে। দেখো, কালকে রাত্রে তো কোনো গ্যাস ট্যাস পুষতে পারিনি, আজকে সব গ্যাস ট্যাস পুছে এই বাসন টাসন সব মেজে রেখেছি। সবে গোপালের শয়ন তুললাম, এখনও স্নান টান কিচ্ছু করানো হয়নি। দেখো আমার মা জননী আজকে তৈরি। কেন তৈরি? আজকে তো শনিবার, অন্যান্য দিন তো থাকে অফিস, আজকে হচ্ছে অফিসের পিকনিক। আর একটা সোয়েটার নিয়েছিস, জ্যাকেট ট্যাকেট কিছু? এটাই শুধু? বাই না কিন্তু ব্যাগে না, পরে খাবো সেরকম করবি না। মাস্ক নিয়েছিস? দেখ কি ধুলো, মাস্ক আজকে নিতে পারতিস কিন্তু মামুন। হ্যাঁ টাটা। কি ধুলো দেখো, রাস্তা ঝাড় দিয়েছে, পাম্প ছেড়েছে। একটু জলটা ভরে নি, খাওয়ার জলটা। অন্যান্য দিন তো মেয়ে কিংবা ওর বাবা বসে ভরতে, আজকে আমি বসছি। টাইম লাগে, এই জল ভরতেও টাইম লাগে, তো ভরে নিই। পরে ক্যামেরাটা করার পর দেখছি এখানে এত আলো পড়েছে, কীরকম একদম আলোটা একদম ঝলসে গেছে। হয়ে গেছে, এবার বোতলগুলো নিয়ে আসতে হবে এক এক করে। জায়গায় রাখতে হবে এবার বোতলগুলো। আজকে সারাদিনই একা, টিফিনও খাওয়া হয়ে গেছে। ঠাকুরঘর থেকে তো বেরিয়েছি, বেরিয়ে আবার তো গেছিলাম ইয়েতে মন্দির থেকে এসে বেশ কিছুক্ষণ নিচে দাঁড়ানো ছিলাম রোদে। দুদিন ধরে রোদেও একটু দাঁড়াতে পারি না, রোদে দাঁড়ালে না শরীরটা বেশি ঝরঝরে লাগে। এত জল টল ঘাটা হয় তো, এত জলের কাজ টাজ করি, একটু রোদে না দাঁড়ালে হয় না। আর এই কদিন ধরে একটু ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাটা পড়া দরকার। ঠান্ডাটা পড়লে না শরীর টরীর খারাপ হয়ে একটু কম হয়। ঠান্ডাটা দরকার, সবই দরকার, যেমন গরমও দরকার সেরকম ঠান্ডাও দরকার। ঠান্ডা তো সেরকম পড়ছে না বলেই তো ঘরে ঘরে শরীর খারাপ। তাছাড়া রোদের থেকে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওপর থেকে আওয়াজ পাচ্ছি যে ফোন আসছে, অনেকবার কর্তামশাই ফোন করেছে। তারপরে আমি বৌদি এখানে দাঁড়ানো ছিল, বৌদির ফোন থেকে ফোন করলাম, তো ও বলে যে আমি এক্ষুনি ওকে ফোন করতাম, মানে বৌদিকে ফোন করতে হবো। তাই যাকে বৌদিকে ফোন করতে হয়নি, ফোন করে কথা হয়ে গেল। তারপরে ওপরে আসলাম, ঠাকুরের হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের প্লেট ধুয়ে তুলে প্রসাদ নিয়ে চা খেলাম। চা খেয়ে তারপরে আজকে কত দেরি করে টিফিন করেছি। অন্যান্য দিন মেয়ে থাকে, মেয়ে আর আমি একসঙ্গে খাই, আজকে তো একা পুরো। ওই একটুখানি ঢিলে মেয়ে দিলাম, তো টিফিন খেয়ে মেয়ে পৌঁছে গেছে ভালো মতন। এখানে এসে রান্নাঘরে সবজি টবজিগুলো কেটেছি, কি রান্না করবো বলো তো, আমার কি আর কি বলবো, তো ভাত হয়ে গেছে বুঝেছো। চা খেতে খেতে ভাতটা করেছি, দেখো এতগুলো ডাল আছে আগে। আর এখানে এই সবজিগুলো কেটে নিচ্ছি, এখানে আছে বিট, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম, একটু পেঁয়াজও দিয়েছি, এই যে আলু আছে, আর এখানে আছে পেঁয়াজকালি আছে, আর এখানে বাঁধাকপি টমেটো আছে। একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, মেয়ে আর খাইনি। আর এখানে এই মাছটা আছে, এই মাছটাই করবো এই সবজি দিয়ে। এটা একটা রেসিপি ভিডিও হবে, যে কোনটা আগে যাবে জানি না, তোমরা দেখে নিও। এইটা রেসিপি ভিডিও করবো। রান্নাটা সেরে নিই, মাঝে তো জল তুলে এসেছি, তোমার সাথে শেয়ার করেছি। অনেক কাজ আছে, সারবো, ইচ্ছা আছে, পরিকল্পনা হচ্ছে। কালকে কি হচ্ছে জানো, কালকে যে তাড়াতাড়ি করে তো ভিডিওটা শেষ করলাম। দাঁড়াও, মাঝে মাঝে যে কী হয়, স্ক্রিনটা ঝাপসে যায়। কালকে তো তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করলাম, যে শেষ করে, কারণ আজকে সকালবেলা মেয়ে বেরোবে, তো ওইটাই ছিল কারণ, যে আমরা না শুনলে তো ও সাথে সে দেরিই করে, সেই ফোন ঘাটে।
ও মা, লোডশেডিং হয়ে গেলো। যদিও বেশিক্ষণের জন্য না, ভেবেছিলাম কালকে ওই মানে এডিট করে তারপরে সব এডিট করতে পারিনি। আজকে সেই সকালে উঠেই এডিট করেছি, এডিট করে তারপর কাজে হাত দিয়েছি। আজকে ওর বাবা গেল একটু দেরি করে গেল ওর বাবা, সেটার জন্য রান্নাটা সেরে নি। লোডশেডিং আওয়াজ পাও? তারপর এখানে সব জেনারেটর চলে। কি বলবে, শীতকাল কিন্তু তাও লোডশেডিং। রান্নাটা করবো, ভিডিওটা করবো। দেখো এখন যদি আমি ব্যাকলাইট জ্বালিয়ে ভিডিও করি, ফোনের চার্জটাও কমে যাবে, কখন আসবে তখন তো ঠিক থাকে না। না ঠিক আছে, রান্নাটা করি। রান্না হয়ে গেছে, এবার খেতে বসবো। কিসে রাখবো মাছটা তাই ভাবছি। কত বেলা হলো রান্না, অনেক বেলা হলো। কি করবো, দুবার লোডশেডিং হলো। একা একা খাবো, তা হয়তো দেরি। দেখো ভাত দিয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে সব আছে, বুঝেছো? এই মাছের রেসিপিটা দেবো, তোমরা দেখবে, দারুণ হয়েছে, বুঝেছো? তোমরা একদিন ট্রাই করবে। রান্নাটা তো একটা আর্ট, ধৈর্য না থাকলে রান্না করা যায় না, ধৈর্য দিয়ে করতে হবে। একটু ধৈর্য ধরে করো, একটু টাইম লাগে রান্নাটা। দারুণ হয়েছে, তোমরা যদি না খাও বিশ্বাস করতে পারবে না। একা একা খাচ্ছি, তাও এত বেলা। খেয়ে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেটা হয়ে গেছে। দাঁড়াও, এই দেখো সন্ধ্যেটা হয়ে গেছে, ধুনো দিয়েছি একটু। এবার একটু চা খাবো, চা খেয়ে নি। কখন আসবে জানি না, আমি বাসন টাসন না কিছু দুপুরে মাজা হয়নি, হয়তো দেরি হয়ে গেছিলো খেতে খেতে, যার জন্য আর বাসন টাসন মাজা হয়নি কিছু। চা খাই, কত কাজ রয়েছে। লোডশেডিংটা হয়ে সব কাজ আমার একদম ইয়ে করে দিল, কাজগুলো সারতে হবে। বলো তো, নিয়েছি ছোট কাপে না বড় কাপে নিয়েছি। দেখো কি নিয়েছি, কফি নিয়েছি। কফি খাবো যাতে অনেকটা সময় যায় এই খেতে খেতে, কফি খাবো। ফোনটা চার্জে ছিল, চার্জ খুলে নিয়ে আসলাম, খেয়ে নিয়ে আগে। ফ্লাইট মোড করেছিল দুপুরবেলা ফোনটাকে? হ্যাঁ করেছিলাম তো, তারপরের থেকে সমস্যাটা হচ্ছে। ফ্লাইট মোড করলেই ওই সমস্যাটা হচ্ছে, বুঝতে পারছো? ও তাই, আবার ফোন আমি আসছে। একবারই ধরলাম কি? হ্যাঁ ফ্লাইট মোড করার পরে থেকে তো হচ্ছে। তাহলে কি ফ্লাইট মোড করে কি করি বলতো? এই ফোনটা আমাকে এত জ্বালাচ্ছে না বলার মতো না। রেখে দেবে, ফ্লাইট মোড করতে হবে। ফ্লাইট মোড করেছে, কেউ ফোন করছে পাচ্ছে না মানে কি রিং হচ্ছে শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছে না। মেয়ে এসছে এই পিকনিক থেকে, সারাদিন তো একা ছিলাম, সন্ধ্যাবেলা কফি খেলাম, এখন কতগুলো শর্ট করছিলাম। হ্যাঁ আমি কফি খেলাম, খাবো না। কিচ্ছু না, ওই সেই ইয়ে করেছি, মাছ করেছি, ওই চুনো মাছটা ছিল, সেই চুনো মাছটা সবজি দিয়ে। আমার সঙ্গে যে যখন শর্ট করতে বলি তখন করে না, আজকে শর্ট করে ইনস্টাতে ছেড়েছে সেটা। আরে হাত টেনে আমার খুলে নি তো, আমার এই হাতে প্যারালাইসিস হয়ে গেছে। বাসেও নাচাবে আমাকে দিয়ে, আজ নাচিনি আমি। না কেন? বাসে ব্রেক ব্রেক মারবে কোথায়, কার গাড়ি দেখবে। কি কি খেলি? বাস থেকে নেমে এক্সাইটেড, মানে পিকনিকের ড্রেস এখনো রয়েছে। বুঝতে পারছি না কি কি খেলি, কি নারকেল বাগানে নেমেছি, কি কি খেলি আগে বল, কেমন হলো পিকনিকটা? ভালো হয়েছে। আচ্ছা কি কি খেলি?
গেলাম যখন তখন তো তোমার দিল কি বলে লুচি, তারপরে ওটাকে কি বলে জয়নগরের মোয়া, কমলা লেবু, ডিম সেদ্ধ, তাই না? না, শীতকালে পিকনিক বলে তো জয়নগরের মোয়া, পিকনিক ডিম সেদ্ধ আর একটা কেক দেবে 25 ডিসেম্বর হলে। ওটাকে কি বলে, আরে লুচি, কড়াইশুটি দিয়ে আলুর দম এর মতন কি একটা করেছিল, আর হচ্ছে তোমার কি বলে নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ ঠিক আছে। আর ওইটাই ব্রেকফাস্ট। আর তারপরে আমাদের দিল হচ্ছে স্ন্যাক্স হচ্ছে চিকেন পকোড়া, কফি না তাহলে, আর হচ্ছে তোমার ওই হানি দিয়ে আলু দিয়ে কি একটা করেছিল, ভালো হয়েছিল ওটা খেতে, ওই দুটো। তারপরে বারবিকিউতে আলুর একটা দিয়েছিল মনে আছে, কি হ্যাঁ দারুণ হয়েছিল, ওরকমই কিন্তু হানি দিয়ে করা। আমার মনে আছে বারবিকিউটা এত ভালো করেছিল না ওটা। তারপরে আমাদেরকে লাঞ্চে দিল হচ্ছে ভাত, ডাল, ও মিথুনের জন্য তো ভেজের ছিল, ওদের এক ভেজ কলিগ আছে, হ্যাঁ, তো ওকে হচ্ছে ওই আলুর ওটা দিল, আর হচ্ছে ভেজিটেবল চপ ওকে আলাদা একটু দিয়েছিল। ও একজনে কি ভেজ ছিল? হ্যাঁ, আর লাঞ্চে হচ্ছে ডাল ভাত, তোরে কি খেলাম, চিকেনের বলছিল রোগান জোশ, যাই হোক চিকেন কষা ধরো। আর হচ্ছে তোমার মিথুনের জন্য ওটা পনির করেছিল চিকেনের জায়গাতে, আর চাটনি, আর হচ্ছে গোলাপ জামুন। আর আসার সময় বাসে কি দিল? বাসে কিছু না, ওখানে কফি বিস্কুট বা চা বিকালবেলা। ঠিক আছে, ফ্রেশ হ, গোছাবো তো, এগুলো তো গোছাবো। আরে মা, ওই যে ইসের ববি দেওয়ালের যে গানটা বেরিয়েছে রিপিটে চলছে, সবাই যাচ্ছে গিয়ে কম্পিটিশন হচ্ছে কে দিচ্ছে, মানে লাস্টে ওই লোকগুলো না গ্লাস নিয়ে পালিয়ে গেছে, জল ভরছে আর গ্লাসে মাথা নিয়ে যাচ্ছে, জল পড়ে জল ওখানে তো ভিজেই গেছে, তারপরে লোকগুলো গ্লাস ফাস নিয়ে পালিয়ে, তারপরে জল খাওয়ার গ্লাস নিয়ে। তো ভাইরাল হয়েছে এবার। আমার সঙ্গে তো আর ভিডিও করবো না, আমি তো ঘরে থাকি, ঘরে ভিডিও ছাড়া কি দেবো, যা বলবো তাই দিয়ে দেবো। কিন্তু সেদিনকে দেখছিল তোরম পালিয়ে গেলে, সবাই দেখেছে। এইবার এই সৌগত কাকু স্যার আপনি ওটা খুব কমিউনিটি করে দৌড়ালেন। দেখেছে, ওরা দেখে। ডিনার হয়ে গেল, বুঝেছ? হ্যাঁ ডিনার হয়ে গেল। ওই মেয়ে কি করলো, ওই মাছ খেলো না সন্ধ্যাবেলা 3টে মাছ শুধু মুখে দিয়েছিলাম ওকে, 3টেও না, আমরা 2টো, ও বলছে 3টে। আর এই ফ্রাইড রাইস সেদিনকে বের করা হলো, সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, এই দিয়ে খেলাম। চিকেন থাকতেও মাছ খাবে? হ্যাঁ আমিও খেলাম, মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমিও একটু খেলাম, কারণ অনেকটাই ছিল, রাইস অতটা তো খাবে না, আর রাতে আমরা খুব কমই খাই, ওটা একার হতো না, আর ওর বাবা একটুখানি খেয়েছি, একটুখানি। সে যাই হোক, ওই মিলিমিশে হয়ে গেল, তবে মাছটা অনেকটাই রয়ে গেল, ভাতও রয়ে গেল, দেখি এবার কালকে কি হয়। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই আমি মানে রাখছি, আর ভিডিওটা বড় করব না, একটু মাথাটা আঁচড়াবো, চুলটা বাঁধবো। গুড নাইট।